আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র মুহররম মাসের জুমার দিন অন্তত একবার হলেও এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। আল্লাহ তাআলা চাহে তো আপনার জীবনে আর কখনো অভাব আসবে না, আপনার পরিবার সংসারের রিজিকে বরকত নেমে আসবে। আমি আশা করছি আজকের আমলটি আপনারা অবশ্যই নিয়ম মেনে করবেন। তার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। মহররম হিজরি বর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ মাস। পবিত্র কোরআনুল কারীম ও হাদিস শরীফে এই মাসকে অত্যন্ত ফজিলতপূর্ণ বলা হয়েছে। কোরআনের ভাষায় এটি সম্মানিত 4 মাসের আরবাতুন হুরুম যেগুলোকে বলা হয় তার মধ্যে অন্যতম। এই মাসে বেশি বেশি নফল রোজা ও তাওবা ইস্তিগফারের প্রতি উৎসাহিত করা হয়েছে। রমজানের পর মহররম মাসের রোজা সবচেয়ে উত্তম বলে ঘোষণা করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা, আর ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে রাত্রিকালীন নামাজ। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। তাই আমরা এই মুহররম মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব এবং তাওবা ইস্তেগফার পূর্বক আল্লাহ তাআলার কাছে আমাদের গুনাহের জন্য মাপ চাইব। তেমনি পবিত্র জুমার দিন মুহররম মাসের অত্যন্ত ফজিলতপূর্ণ দিন দিনী ভাই বোনেরা। কারণ জুমার দিনকে ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমাবারের রাত দিনকে অপরিসীম গুরুত্বপূর্ণ বলা হয়েছে। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিনও বলা হয়েছে। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো বলা হয়েছে, কারণ এই দিনে ইসলামী ইতিহাসে সবচেয়ে বড় বড় যে মহৎ ঘটনাগুলো রয়েছে সেগুলোও ঘটেছে। আর জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এতটাই বেশি যে পবিত্র কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা বা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও, এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমার 9 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। ইবনে মাজার হাদিস। এছাড়াও এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন যে এই দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিনই সর্বোত্তম। ওই দিনই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। আবার ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। এই পবিত্রতম দিনটির আমরা যে সময়গুলোতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন সেই সময়গুলোতে আমল করব। বিশেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুলের একটি সময় আছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর আল্লাহ তাআলার কাছে কিছু চায় বা নামাজরত অবস্থায় থাকে, তাহলে আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়া, কল্যাণকর চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করেন। সুবহানাল্লাহ। আমরা সেই সময়টিকেই খুঁজে বের করে আমলটি করার চেষ্টা করব। বিশেষ করে হাদিস থেকে জানা যায় আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এবং পবিত্র জুমার নামাজ আদায়ের পরে, ফরজ নামাজ আদায়ের পরেও আপনারা আমলটি করতে পারেন। আমরা পবিত্র জুমার দিনে বিশেষ এই আমলটির পাশাপাশি বেশি বেশি দরুদ পাঠ করব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। এটি আবু দাউদ শরীফের একটি হাদিস। তাই আমাদের প্রথম কাজ হলো পবিত্র জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করা। যে দোয়াটি পাঠ করব সেই দোয়াটি পড়ার আগেও আমাদেরকে নিয়ম মেনে অন্তত 11 বার দরুদ শরীফ পড়ে নিতে হবে। চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এই ছোট্ট যে দরুদটি দেখতে পাচ্ছেন এই দরুদটি দেখে দেখে হলো 11 বার পড়ে আপনি আপনার পরিবার সংসারের রিজিকে বরকত লাভের জন্য এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। ঋণ হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় একটা অভিশাপ দিনী ভাই বোনেরা, কিংবা অভাব অনটন। একবার চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এরকম এক ঋণগ্রস্ত ব্যক্তি এসে ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চাইলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব যা আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছিলেন? যদি তুমি এটি পাঠ করতে পারো তাহলে আল্লাহ তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমানও হয়। অর্থাৎ আপনার পরিবার সংসারে রিজিকে বরকত আসবে, ঋণ মুক্ত হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই দোয়াটি পড়তে বলেছিলেন। এটা তিরমিজি শরীফে রয়েছে, মুসনাদে আহমদে রয়েছে দিনী ভাই বোনেরা। অর্থাৎ স্ক্রিনের মধ্যে যে দোয়াটি দেখতে পাচ্ছেন এই দোয়াটি কম করে হলেও আজকে পবিত্র জুমার দিন, মুহররম মাসের জুমার দিন জুমার নামাজ আদায় করার পরে কিংবা আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আমলটি করবেন।
আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে কম করে হলেও একবার পাঠ করবেন, 11 বার দরুদ শরীফ পাঠ করে। যে কোনো দরুদ পড়তে পারেন, আমি যে দরুদটি দেখায় দিলাম আবারও দেখায় দিচ্ছি। এই ছোট্ট দরুদটি অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে 11 বার পড়ে মাত্র একবার হলেও বলবেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে পাঠ করে আল্লাহ তাআলার কাছে দুখানা হাত তুলে বলবেন, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুচি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে আর কারোরই মুখাপেক্ষী করো না, এবং সে অনুগ্রহের দ্বারা তুমি আমাকে সচ্ছলতা দান করো, রিজিকে বরকত দান করো, অভাব অনটন থেকে দূর করো। এভাবে আল্লাহ তাআলার কাছে বলবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ মুহররম মাসের পবিত্র জুমার দিনের আমলের ওসিলায়, দরুদের আমলের ওসিলায় হলেও আপনার দোয়া কবুল করে আপনার পরিবার সংসার রিজিকে বরকত দান করবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। আমি আমার দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করব, নিয়ত করে আমলটি করুন। প্রতিটি কাজ নিয়তের উপরে নির্ভর করে। নিজে আমল করে আপনার নিকট আত্মীয়স্বজন কাছের মানুষজন যারা আছে তাদেরকে আমলটির কথা জানিয়ে দিন। চাইলে খুব সহজে সাদকা জারিয়ার সওয়াব পাওয়ার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিন। দিনী আমলের নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা বাটনটিতে চাপ দিয়ে রেখে দিন। নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা এই পবিত্র জুমার দিনের ওসিলায় আমাদের যেই সমস্ত সম্মানিত দিনী ভাই বোন এই আমলটি করবেন তাদের মনের নেক আশা পূরণ করে দিও, ঋণ মুক্তির ব্যবস্থা করে দিও, পরিবার সংসারে রিজিকে বরকত দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।